একজন আবার একবার নুনু কেটে ফেলেছিল। আমার জেলে যাওয়ার পরে কিছু বেড়েছে, আগে তো উঠতো না, কারণ ওখানে তো দাড়ি খুব কাটার ব্যবস্থা খুব কম। 3-4 মাস পরে একবার আসে নাপিত, তাও সিরিয়াল পেলে হইলেও না, আবার 3 মাস পেছিয়ে গেল। এই কারণে একটু বেড়েছে। আমি তো আর চাষা মাছা করি না জীবনে, যা হয়েছে শুকরিয়া আলহামদুলিল্লাহ। কিন্তু মোষ কাটার জন্য ওখানে সমস্যা, মোষ কাটার জন্য কাইসি পাওয়া যায় না, কাইসি দেয় না, ব্লেডও দেয় না। একজন আবার একবার নুনু কেটে ফেলেছিল, এই কারণে আর কাইসি দেয় না, রেজার দেয় 15 দিন 20 দিন পরে একবার, তাও 10-15 মিনিট পরে আবার কেটে নেয়, আবার না জানি কেউ কেটে ফেলে কিনা। এই জন্য তখন এই বাধ্য হয়ে চাষা লাগতো। এই মোষটা দাড়িটা যায় কাছে, মাসলাটা বলছিলাম কি, এই শক্ত জায়গাটা রাখবেন, শক্ত জায়গাটা এক মুষ্টির নিচে যদি কারো কাটতে মনে চায় কেটে ফেলে, অসুবিধা নেই। এক মুষ্টির আগে কাটা ছাটা হারাম হয়। কথা বুঝতেছেন? আশা করছি দাড়ি দেখে দেবেন। ইব্রাহিম আলাইহিস সালাম এরপরে তিনি তেল ব্যবহার করতেন। দেখেন এই 5টা মাথার ভেতরে এই 5টা জিনিস তিনি কায়েম করেছিলেন। এরপরে তার শরীরের ভেতরে আরো 5টা তার ফিতরাত, তার স্বভাব ছিল। তিনি খাতনা করেছিলেন। কি করেছিলেন? খাতনা। ওই জন্য মুসলমানদের সন্তান যারা ইব্রাহিম নবীর সন্তান, খাতনা করবে। এখন শিক্ষা ব্যবস্থা একটা জিনিস দেখলাম, ছেলে থেকে মেয়ে, মেয়ে থেকে ছেলে, শরীফ থেকে শরীফা, সাগর থেকে সাগরী। এই চ্যাপ্টার গুলো পড়লে যেটা বোঝা যাচ্ছে, সামনে নাকি আর খাতনাও করা লাগবে না। এখন তো গভীর একটা ষড়যন্ত্র। আমাদের পিতা ইব্রাহিম নবী আলাইহিস সালাম খাতনা করেছিলেন। আপনি যদিও আমাদেরকে ছেলে থেকে মেয়ে বানানোর একটা পায়তারা করছেন, পারবেন না, আমরা আগে খাতনা করে মুসলমান হয়ে যাব। আমি কথা ডিপলি যেতে পারলাম না, বুঝতেছেন? এরপরে তিনি নাভির নিচের পশম পরিষ্কার করতেন, ঢিলা কুলুপ ব্যবহার করতেন, নখ কেটে ফেলতেন, আর বগল পরিষ্কার করতেন। এই 10টা তার স্বভাব ছিল, ফিতরাত ছিল। সন্তান হিসাবে আমরাও যেন পাই, বলেন আমিন। 30টা পরীক্ষা করেছিলেন আল্লাহ তার আমল সম্পর্কে, কাজ সম্পর্কে। কি সম্পর্কে? আল্লাহ তাকে যে পরীক্ষাগুলো দিয়েছিলেন সূরা তাওবার ভেতরে আছে 10টা, 112 নম্বর আয়াতে পাবেন। সূরা আহজাবের ভেতরে আছে 35 নম্বর আয়াতে 10টা। সূরা মুমিনুনের 1 থেকে 10 নম্বর আয়াতে আছে 10টা। এই 30টা পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামের পুরা জীবন জুড়ে ছিল। এবার একটা একটা করে পরীক্ষাগুলো আমাদের জীবনে আমরা যদি সন্তান দাবি করে মিলাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যে আমল সম্পর্কে পরীক্ষা করেছিলাম, তার প্রথম আমল ছিল তিনি তাওবাকারী ছিলেন। কি কারী? তাওবা কাকে বলেন? তাওবার 3টি অর্থ আছে, শর্ত মেনে তাওবা করা লাগে। 1 নম্বরে আপনাকে বলা লাগবে যে আল্লাহ আমি অপরাধী। কথা বলেন এখানে। এটা যে দেশে উল্টিয়ে গেছে, বিভিন্ন দরবারে গেলে পীর সাহেবাকে তাওবা করিয়ে দিচ্ছে যে বল আস্তাগফিরুল্লাহ, অথচ এটা তাওবার একটা বাক্য। তাওবা মানে আমাকে অপরাধ স্বীকৃতি দেওয়া লাগবে, অথচ এই দেশে হাতে নাতে ধরা পড়ার পর স্বীকার করে না। কথা বলেন। বাস্তবতে টাকা ধরা পড়ে, কথা বলেন। ব্রিজ খেয়ে ফেলে ধরা পড়ে গেছে, রাস্তা খেয়ে ফেলেছে ধরা পড়ে গেছে, ভেজাল গম নিয়ে অনেকে ধরা পড়েছে, এরপরেও স্বীকার করতে রাজি না। যদি এই তাওবা আমাদের দেশের মানুষ আমরা করতে পারতাম আর এভাবে বোঝাতে পারতাম যে তাওবার প্রথম শর্ত কিন্তু স্বীকৃতি দেওয়া, 2 নম্বরে অনুশোচনা করা, অনুতপ্ত হওয়া, 3 নম্বরে জীবনের মতো ওই কাজ থেকে ফিরে আসা। এখন এই তাওবা আপনি করবেন কখন? কখন? না, তাওবা করার জন্য প্রধান হচ্ছে 2টা শর্ত।
আর সময় হচ্ছে একটা সময় মেনটেন করা লাগবে, আর দুইটো শর্ত পূরণ করা লাগবে। এদিকে তাকান, খুব গুরুত্বপূর্ণ বিষয়। সারা জীবন আমরা পড়েছি, এভাবে না। তবার জন্য শর্ত কয়টা? দুইটা, প্রধানত আরো চলে সময়। সূরা জুমার 24 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠায় আয়াতটি আছে, ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতাও ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ পাক বলেন, 1 নম্বরে তার রবের দিকে তাকে ফিরে আসা লাগবে। শব্দটা যদিও ছোট, এটা কত বড় কঠিন কাজ। রবের দিকে কেউ যদি ফিরে আসে, সে ইসলাম ছাড়া আর রাজনীতি করতে পারবে না। রবের দিকে কেউ যদি ফিরে আসে, সে সুদ খেতে পারবে না, সে বেপরদায় চলতে পারবে না। 14 জন মহিলা ছাড়া আর কারো সাথে দেখা করা জায়েজ নেই। এই 14 জন নারী ছাড়া অন্য কারো সাথে সে গল্প করতে পারবে না। যে দুইটা বই এনেছিলাম তার 38 নম্বর পৃষ্ঠাতে আছে যে 14 জনের তালিকা দিয়েছে কোরআন। ওই 14 জন মহিলার সাথে আপনি দেখা করতে পারবেন। অপর পৃষ্ঠায় আছে 14 জন পুরুষের সাথে একজন মহিলা দেখা করতে পারে। বইটা নিয়ে মেয়েদের পড়াবেন, মানে নিজে পড়বেন পুরুষেরটা, আর মহিলাদেরটা মহিলাদের দেবে। আমল শুরু করেন, আমার বই লেখা সার্থক হবে। আপনি পড়ে গেলেন, না নিয়ে চলে গেলেন, আমলও করলেন না, ওর সাথে আমি লিখে করবো। আমি নিজের এখন থেকে শুরু করব, এই 14 জন মহিলা ছাড়া যেন দুনিয়ায় আর কারো সাথে এভাবে বেপরদায় আমরা কথা না বলি। কথা বুঝতেছেন? এর ভেতরে অন্যতম নিজের মা, কি মা, বোন, ফুফু, দুধ মা, দুধ বোন, এরকম 14 জনের তালিকা আছে। পুরুষদের জন্য যে বইটা লিখেছি, গাড়িতে স্টেজে আছে, স্টেজও আছে, গাড়িতে আছে। অবশ্যই শিক্ষিত মানুষরা নিয়ে বউকে পড়াবেন, নিজে একটা পড়বেন। আজকে আমল শুরু করেন, মাহফিল সাকসেস হবে ইনশাআল্লাহ। আমিন। কমিটিতে যারা আছেন অবশ্যই আপনারা নেবেন। আমার প্রিন্টিং খরচটা বাদ দিয়ে দেবেন, নয়তো আমার আবার ভিক্ষা করবেন। আবার প্রথম শর্ত, এটা মানা কি অত সহজ? আল্লাহর দিকে ফিরে আসলে অনেক কিছু হারানো লাগবে, এমনকি মন্ত্রিত্ব বাদ দেওয়া লাগতে পারে। আপনি তওবা করে বসে আছেন, আস্তাগফিরুল্লাহ, আর এটা তো বাক্য, চামড়ার মুখ, ও সবাই বলে। তওবা করার নিয়ম, আল্লাহর দিকে ফিরে আসা লাগবে, আসলিমু, আত্মসমর্পণ করা লাগবে আল্লাহর বিধানের সামনে। এটা আরো কঠিন। যদি তওবা করে, তার বউ জীবনে আর বেপরদায় চলবে না। বলেন বলেন। কুষ্টিয়ায় একবার দেখি এক মুরব্বী এরকম ঘোমটা দিয়ে পড়ছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি গো চাচা, সুবহানাল্লাহ পড়েন। সামনে কে? এই ভ্যানের সামনে বসিয়েছেন কাকে? বলছে আমার মেয়ে ম্যাট্রিক পরীক্ষা দেবে, নিয়ে যাচ্ছে সেন্টারে। কি পড়িয়েছেন? ওর বুকে কোনো ওড়না নেই, 4 পিস পরলেও হয়তো, 3 পিসও না, 2 পিস। ওইটা পরিয়ে ওরে সামনে বসিয়ে ক্ষেপণাস্ত্র ফিট করে দিস। আর উনি পড়ছে সুবহানাল্লাহ। কিসের সুবহানাল্লাহ পড়েন আপনি? সুবহানাল্লাহ মানে কি? আল্লাহ পবিত্র। সুবহানাল্লাহ মানে আল্লাহ পবিত্র। আল্লাহ যদি পবিত্র হয়, তার বিধান কি? তার বিধান পর্দা ফরজ। এই 16 বছর 18 বছরের যুবতী মেয়েকে ওইটা না দিয়ে অপবিত্র করে নিয়ে যাচ্ছেন, আর আপনি বলছেন সুবহানাল্লাহ। এজন্য আসলিমু যারা সমর্পণ করলাম, কথার লর্ড কত টের পাচ্ছেন? অনেক ওজনওয়ালা কথা, অনেক কিছু ছাড় দেওয়া লাগবে জীবনে তওবা যদি করেন। আত্মসমর্পণ করা লাগবে আল্লাহর বিধান, সেখানে যেটা পাবেন ওইটা, সে ছোট ছোট হোক বড় হোক। কখন করবেন এই দুইটা? মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতাও ওয়া আনতুম লা তাশউরুন। ওই আযাব আসার পূর্বে, যখন আর তোমাদেরকে সময় দেওয়া হবে না, সে আযাবের নাম মরণ। সে আযাবের নাম কি? মৃত্যু। আরো জোরে।
মরণ কি আসবে 41 সালে? তাহলে যারা 41 সাল টার্গেট দেয় ওরা মরণ বিশ্বাস করে। আমি বসে আছি, দাঁড়াতে পারবো এই গ্যারান্টি আমার হাতে নেই, আমি আন্দাজে টার্গেট দিয়ে দিলাম। জানি এই বিশ্বাস করা লাগবে যে আমি বসে আছি, নাও দাঁড়াতে পারি, তাও বা আমার দাঁড়িয়ে না এক্ষুনি করা লাগবে। কখন বলেন? কখন? এক্ষুনি বলেন। কখন? জীবনের অপরাধগুলো স্মরণ করেন। একটা একটা করে 30টা বলতে গেলে আমার গলা ব্যথা করছে, আমি আর পারছি না। এই 30টা আপনারা আয়াত নাম্বার পার নাম্বার বলে দিয়েছি, বাড়িতে যে মিলিয়ে দেখবেন হচ্ছে কিনা। এই প্রথমটা আমাদের ইব্রাহিম নবীর জীবনে যেটা ছিল আমরা পালন করি। আস্তাগফিরুল্লাহ হা রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। জীবনের অপরাধগুলো এই মুহূর্তে স্মরণ করে আমি স্বীকার করছি যে আমি আসলে অপরাধী, আমি অনুতপ্ত। আমি সেদিন কক্সবাজারের রুকিয়াতে একটা মোনাজাত করেছিলাম, হাজার হাজার মানুষ, কোনো আলেম বাদ যায় না, সবাই কান্নাকাটি করেছে। কারণ মন থেকে আবেগ নিয়ে যদি কিছু বলা যায় মানুষের চোখের পানি রাখতে পারে না। আজকে আমরা ওই তওবার মাধ্যমে জীবনের অপরাধ স্মরণ করে অনুতপ্ত হয়ে জীবনে আর কোনোদিন অপরাধে যাব না বলে দৃঢ় সিদ্ধান্ত নিয়ে ফিরে এসে মোনাজাতে যাচ্ছে। আমি মাপ চেয়ে শেষ করছি, পারছি না। বইটা নিয়ে যাবেন, যাওয়ার সময় আগামীতে আসলে কথা বলবো। আল্লাহুম্মা আমিন। বাম পাশে শিখদের বিলে, বাম পাশে শিখদের বিলে ওখানে আছে, আর স্টেজে আছে। মাথা নিচু করে, মাথা নিচু করে চক্ষু বন্ধ করে জীবনের অপরাধগুলো স্মরণ করছি। বসে মোনাজাতটা বসে করেন, বসেন সবাই, মাথা নিচু করেন, মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন। আমি নিজের সহ প্রত্যেকে জীবনে বড় বড় গুলো স্মরণ করছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, জীবন অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছে। হাত ওঠায় কথা বলবো ভয় করে, লজ্জা করে। কত মানুষ নামের আগে মাওলানা মুফতি লেখা আছে, এই জন্য সম্মান করে। তো অপরাধ গুলো যদি শরীরে লেখা থাকতো, মানুষ আমার কুকুরদের মতো ঘৃণা করত। যেভাবে অপরাধ গুলো তুমি গোপন করে দিয়েছো আল্লাহ, কেউ জানে না। কিয়ামতে কোটি কোটি মানুষ থাকবে, তুমি মাফ করো না আল্লাহ, গোপনে তোমার সত্তার নামের ওসিলায় মাফ করে দিও। আমিন আমিন। কাঁদে, জীবনে অপরাধ স্মরণ হলেই কাঁদে। চোখের পানি যদি এক ফোঁটাও বের হয়, মহান আল্লাহ নবীর মাধ্যমে জানিয়েছে মাফ করে দেবে। আমিন। যত গুনাহ করিয়াছি গোপনে, মাফ করে দাও আল্লাহ তুমি নিষ্গুণে। তুমি যদি মাফ না করো বান্দাকে, বল তোমার এই বান্দা যাবে কার কাছে? রব্বুল আলামিন, আমি হামজা ছাড়া তোমার কোটি কোটি বান্দা দুনিয়া আছে, কিন্তু তুমি ছাড়া আমার মালিক আর কেউ নেই। আমি এই বিশ্বাস নিয়ে এদেরকে নিয়ে হাত তুলেছি যে আমাদের তুমি ছাড়া আর কোনো মালিক নেই। হিন্দুদের 33 কোটি দেবতা আছে, কিন্তু তুমি আমাদের একমাত্র মালিক। ঘৃণা করে তাড়িয়ে দিও না আল্লাহ, তুমি আমাদের কোলে তুলে নাও। সম্মানিত মা বোনেরা, পর্দার বসে আছে, এদেরকে কবুল করো। এদের অনেকের অসুখ বিসুখ আছে, দূর করে দাও। আমি আরো কথা বলতে চেয়েছিলাম, আমার কণ্ঠ সাপোর্ট করছে না।
আর কণ্ঠটা তুমি মেহেরবানি করে আমার ভিক্ষা দাও। কোরআনের কথাগুলো সহজ সরল ভাষায় বলতে পারি, সেই তৌফিক আমারে দান করো। রব্বুল আলামিন যত আলেম এখানে বসে আছে আলেমদের মাফ করে দাও। কিয়ামতে আমাদের অপমান করো আল্লাহ, গোপনে মাফ করে দিও। আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথি সহ যত মানুষ আমরা এখানে হাজির হয়েছি, মরণের আগে সামানা জোগাড় করো তৌফিক দাও। আমার দাদা দাদিকে মাফ করে দাও, আমার মা বাপকে ক্ষমা করে দাও। কথা বললেই কণ্ঠে ব্যথা করছে, আমি শেষ করে দিলাম। আল্লাহ, মাহফিলটা বাস্তবায়নে যারাই চেষ্টা করেছে তাদেরকে তুমি অনেক কিছু দাও।